আমার একটা ঘরের মেয়ে দীর্ঘদিন ধরে পেটের ব্যথা, বেদনা ভালো হইতেছে না। আমি অনেক কবিরাজ উজা টুজা যা আছে সব দেখছি, কামাইছে না। আমার বিশ্বাস যদি আপনি একটু পানিটা ফুরিয়া দেন, আমার ইয়াকিন আল্লাহকে ওয়াস্তে দিয়ে দেন, আমার মনে হয় আমার আল্লাহ আমার মেয়েরে বালা করিলি। সুর বেটা হয় আল্লাহ রে, আগা আসলাম সুর, দরা খাইলে সুর হইয়া ফিট নাই তো, আর অন্য যদি দরা খাইতে তো আল্লাহওয়ালাদের অপমানা হইব। আল্লাহ আমি কিছু জানি না, সব জানো তুমি। সূরা ফাতিহা পড়ে একটা ফু দিছে, বলেন তো সূরা ফাতিহার একটা নাম হইল উম্মুল কুরআন, কোরআন শরীফের মা, ঠিক না বেটি? সূরা ফাতিহার আর একটা নাম হইল শিফা, ঠিক না বেটি? সূরা ফাতিহা পড়ে দিছে ফু, ইল্লা মাশাআল্লাহ মুরব্বি দৌড়াইয়া পানি লইয়া গিয়া মেয়েরে খাওয়াইছে। খাওয়ানতে দেরি, পেটের বেদনা বালা হইতে দেরি নাই। সব ক্ষমতার মালিককে আল্লাহ সাধারণ মানুষ দিয়া বড় কাজ করাইতে পারে না, পারে না। বাবারা ওখন বেটার একিনটা কেমন হইছে তার প্রতি দৌড়াইয়া কো, বাবা তোমার ফানি পড়াটা বাবা মন্ত্রের মতন খামো লাগছে, আমার মেয়েটা খাইতে দেরি, পেটের বেদনা ভালো হইতে দেরি নাই। আপনার আমি দাওয়াত করলাম, নাস্তা না ফিরে যাইতে পারতাম। ও বাবা এরন্য বুঝি না, আল্লাহ জানে না গরনিয়া না ফিরা দেয়। বেটা সুরের মন পুলিশ পুলিশ, ঠিক না বেটি? কারণ বিশ্বাস হইতেছে না। যখন গৌর যাইছে, যাওয়ার পরে দেখা যায় যে জামাইরেও এই খানি দেয় না। ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে। রাবিয়ার প্রেমটা গোপনে আসিন না প্রকাশ্যে আসিন? ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে, কুরআন মানো জীবনে, বেহেশ পাবে মরণে। কথা ঠিক? চুপে চুপে উঠো তুমি, রাত যাচ্ছে চলিয়া, যায় নামাজে করো জিকির, আল্লাহ আল্লাহ ডাকিয়া। আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে, নিশ্চয় তোমার কলবের তালা খুলিবে। যখন তোমার কলবের তালা খুলিবে, প্রেম সাগরের ঢেউ তরঙ্গে সাঁতার তুমি কাটিবে। রাবিয়ার অন্তরে দুনিয়ার থাকতে খার বয় আসি, আয়াত পড়ছি সেইখানেও কিন্তু এখনো গেছি না, খালি ভূমিকাটা নিয়ে আইতে আছে। রাবিয়ার অন্তরে খার বয় ছিল, আল্লাহর ভয় থাকার কারণে রাবিয়া লাভবান হইছে না লস হইছে? রাবিয়া বলে, প্রশ্ন যখন করছো জবাবটা তো দিতেই হয়। তবে শুনো, আমি রাবিয়া রবের পরিচয় দেওয়ার আগে আমার রব রে শিখাও, রবে নি আমারে চিনে। কেমন কথা? পারবেন কইতে? বাপরে আগামুতা একবারে শুরু হয়ে যাব, ঠিক না? ফাবুহিতাল্লাযী কাফার, ফেরেশতা দুইজন অবাক। এমন প্রশ্ন তো বাপের গুদ্দ শুনছে না, কেউ করছেও না, ঠিক না? ফাললে জবাব দিব না, হইলে হব লাদ্রি লাদ্রি, আমি জানি না, কিছুই জানি না। এমন প্রশ্ন তো পাইছি না। এখন বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ দেখে না, দেখে না, শুনে না, শুনে না? ফেরেশতারা বেকরার হইয়া দরবারে মৌলার কাছে চলে যায়। আল্লাহ কো কি হইছে? আল্লাহ দুনিয়ার জমিন থেকে কবর জগতে এমন একজন আকলওয়ালা বান্দি এসেছে, আমরা তারে রবের প্রশ্ন করতে গিয়া নিজেরাই ফাইসা গেলাম। আল্লাহ কো কি হইছে? বলে আল্লাহ গো কয়, তোমার বান্দি কয় তুমি নি তারে চিনো। কেলাকার কেলাকার বাবারা, আল্লাহ কয় কি কইছে আমার বান্দি? কয় তোর রব রে জিগা, রবে নি চিনে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওই মন কান্নে কি রে? ওই আমার বান্দির অন্তরে, ও রাবিয়ার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো ভালোবাসার জায়গা ছিল না। আমি রাবিয়ারে এমন পরিমাণ চিনি, যেমন ভাবে বাচ্চাওয়ালা মায় তার বাচ্চারে চিনে। কথা ঠিক না? বাচ্চাওয়ালা মা বাচ্চাটারে কি পরিমাণ চিনে? যদি খালি একটু আঘাত পায়, মা কান্দে না, কান্দে না? বাচ্চা আঘাত পাইলে মার কষ্ট লাগে না, লাগে না? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দি যখন রাত্রে নিশিতে উঠিয়া
আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইতো, আমি আল্লাহ তার নিকটে চলে যাইতাম। রাবিয়া যখন চৌকের পানি পালাইতো, আমি আল্লাহ তার কাছে গিয়া বলতাম, রাবিয়া কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। রাবিয়া কার কাছে হাত পাতত? আমরা কার কাছে হাত পাতি? বাবার কাছে। ভাই একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। বাবা ছেলে দিব, কতক্ষণ ছেলে দেওয়ার মালিককে? কতক্ষণ না? না আমাদের দেশে এইটা নাই, মনে নাই বাবা, এই সমস্ত নাই। বন্ড বাবা, কি বাবা? বন্ড বাবা আছে না নাই? আপনার এলাকাত নাই, আমাদের এলাকাতে আছে। আরে বাবারা তিনটা ফিন্দে, একটা তিনটা আবার লাল, একটা মাথায়, একটা ফেডে, আর একটা ফিন্দনে। কয়টা লাল? তিন লাল সংকেত। বলেন তো লাল জিনিস এটা বিপদ সংকেত না? কারণ দুনিয়াতেই তো বিপদ দেখা যায়, তো এ আবার তোরাইব কি ভাই? আর মুখ দুইটা করে ফাটার মতন, আর গাঞ্জার ফুলকি হাতে, আর মহিষের একটা শিং। হিল বাবা হিল, হিলও তো পাহাড় না, পাহাড় রে ডাক্তার। কথা ঠিক না বেটি? আবার এই বাবাই মুরিদরারে কাছে নিয়ে আবার মন্ত্র শিখায়। দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর, এই দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর রে বাবা, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। কথা ঠিক হয় না? হয় না? এখন এটা কিরম বাবা? এই বাবার পরিচয় দেই। আরে দয়াল বাবা বন্ড বাবা গাঞ্জার কারিগর, এই দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডোর, ফেরেশতারা উইকেট মারবে কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা ঘুরজ মারবে কবরের ভিতর। কথা ঠিক? এই আমার বাবা এতই গুণী, আইরে মুত্তালয় না শালাই পানি। কথা ঠিক? আরে খালি করে টানা টানি পর্দারি ভিতর, হয় মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দে। মনের পর্দা বিলি বড় পর্দা। বাবারা ভাইরা পর্দা করা মনে মুস্তাহাব। কথা হয় না? আমরা খালি নমাজ পড়াই ফরজ, এইটাই চিনি, আর কোনটা চিনি? পর্দা করা কি ফরজ? এই বেটানো পর্দা উঠাইলা। কথা এই আমি আমার পীর মানি যদি আমার পীর আমার আল্লাহরে মানে, আমি আমার পীর মানি যদি আমার পীর আমার নবীকে মানে। এই ৫৬,০০০ বর্গ মাইল যে দেশের সূর্য উদয় হয় মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য অস্ত যায় মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে, যে দেশে ৩৬০ আউলিয়া ঘুমিয়ে আছেন, এই দেশে কোনো গাঞ্জাকুর আর কোনো মদকুর আর কোনো ভণ্ডার জায়গা নাই। কথা ঠিক না বেঠে? এই দেশ মুসল্লিদের দেশ, এই দেশ মসজিদ নগরী দেশ, এই দেশ আলিম উলামাদের দেশ। ঠিক না বেঠে? সুতরাং আমি পীর মানি, আমি সম্মান করি, আমি আমার পীরকে মাতার তাজ মনে করি যদি আমার পীর আমার আল্লাহ। কথা ভুল কইলাম? রাগ করছেন? চলবে? চলবে তো? মানুষ কম হোক অসুবিধা নেই, আমি আগেই কইছি আমল যদি অল্প হয়, এই আমলটা যদি আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে যায়, অল্প আমলেই যথেষ্ট। 11 ফুলার বাপ ভাত খায় না মিয়া, 1 ফুলার বাপ খাইয়া বর খায়। কথা ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? আলোচনা চলতো না মুনাজাত দিয়ে দিতাম? চলবে? চলবে তো ইনশাআল্লাহ? আমার লগে একটু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না বলতে পারবেন তো? আমি আগেই তো বলছি, বক্তা তুমি কারে দিয়া? শ্রোতা দিয়া। বক্তা কারে দিয়া? শ্রোতা দিয়া। ইমাম তুমি কারে দিয়া? মুসল্লি দিয়া। ইমাম আছে, মুসল্লি নাই, ইমামের দাম নাই। ঠিক না বে ঠিক? আমি আয়াতে করিমা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আমরারে এত সুন্দর করে ডাকেন। ইমানদারদের সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে না নাই? গুফতে মাশুক
মমিনেরা মাই ডিয়ার গুফতে মাশুক, মমিনেরা মাই ডিয়ার গুফতে মাশুক, মমিনেরা কামিয়ার। ইমানদাররা আল্লাহ ডাকুন ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। কারে ডরাও? কারে ডরানির কথা কইছে বাবারা। আমি কিছুক্ষণ আগে নেটও দেখলাম, আমেরিকায় আগুনে গাছগুলা পুড়িয়া সারকার হয়ে যাইতে আছে। ফায়ার সার্ভিস বিমান দিয়েও নিবাইতে পারতেছে না। এই গজব কার? 5 আগস্ট বাংলাদেশে যে গজব ভূমিকম্প শুরু হয়েছিল, মনে আছে তো? ইনশাআল্লাহ কথা বলেন, মনে আছে? 5 আগস্টের ইতিহাস। এই ইতিহাস মুরব্বী বাবারা জিগাই, আপনারা জন্মের পরে দেখছুন? কথা বললেন দেখছুন? দেশের প্রাইম মিনিস্টার একটা মিনিট সময় নাই, তাড়াতাড়ি ফলাইনি লাগছে। কথা বলেন। আবার খলাফাতা তো ঘুমানি লাগছে। কথা বললেন, খলাফাতাত ঘুমাইছে জীবনে? এই বেটা তো এসি ছাড়া তো তার কোনো ঘুমই হইছে না, ঠিক না বেটি? বাদে খলাফাতা তো গিয়ে ঘুমানি লাগছে। সব ক্ষমতার মালিক নদীর ফার ব্যঙ্গে সাফার বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুমি ফকির সন্ধ্যা বেলা। কত রাজা কত বাদশা কত শাহানশাহ আমির উমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়ি গুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলা কত মজবুত ছিল, যাদের দমকে রংপুর গ্রামের মানুষ বয়ে থরথর করে কাঁপত, আজকে তাদের কবরে গরুয়ে ছাগলে ঘাস খায়। কবর থেকে ছাগল উঠাইবার শক্তি নাই। আছে বাবার? আছে। খুজা কারুন, খুজা ফেরাউন, খুজা নমরুদ সুদ হামান। খুজা কারুন, খুজা ফেরাউন, খুজা নমরুদ সুদ হামান। খুজা শওকত আজ শাহে, খুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কোলেরি বিতান। ওগো বিনা গোলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমরা আমি আল্লাহরে ডরাও। জীবনে শয়তানের প্রলোভনে পড়ে যুবক গুনাহ করেছো, মুরব্বী যৌবন কালটা তুমি আলে বালে কাটাইছো, বেনালে কাটাইছো। এখন বার্ধক্যতায় উপনতি হয়ে গেছো, কিন্তু দাড়িগুলা সাদা হয়ে গেছে। আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে তুমি একটু হাতটা আমি আল্লাহর একবার চাও, আমি আল্লাহর কাছে একবার হাতটা উঠাও। আমি তোমার দাড়ির দিকে লক্ষ্য করে, সাদা দাড়ি দেখে আমি আল্লাহর জাতের লজ্জা লাগে। আমি দেখতে পাই যখন তোমার গাল বেয়ে চোখের পানি পড়তে থাকে, আমি আল্লাহ ওই সাদা দাড়ির কারণে আমি আল্লাহ তখন তোমার মাফ করে দে। ভয় করব কারে? আল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন। পরের আয়াতে আল্লাহ বলেন, তোমরা নেককার সত্যবাদীদের সাথে থাকো। কার সাথে থাকো? কার সাথে? নেককার সত্যবাদী, আল্লাহওয়ালা। একবারে যেটারে বোঝা যায় আল্লাহওয়ালা, ঠিক না? কারণ নেককার সত্যবাদী না হইয়া তো আল্লাহওয়ালা হইতে পারত না। কথা কই না? এখানে আল্লাহওয়ালা হইতে হইলে নেককার সত্যবাদী হওয়ার শর্ত না। তো আল্লাহওয়ালাদের সাথে থাকো। কেননা দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, কাপড়ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণ পাওয়া যায়। আল্লাহওয়ালাদের কাছে বসলে আল্লাহওয়ালা হওয়া যায়। এখন আল্লাহওয়ালাদের সহবতে যাইতে হলে আল্লাহওয়ালারা আপনারা কিতার হুকুম করব, কিতার দাওয়াত দিব, নামাজ পড়ো, রোজা রাখ, হক খাও, হক পথে চলো, ঠিক না বেটি? না স্যার বেশি হইব? এক সুর জমিদারের বাড়িতে গেছে চুরি করতো। কিতা করতে গেছে? চুরি করতে গেছে। রাত বাজে 1টা। সুর যখন ভিতরে ঢুকছে, হঠাৎ করে
জমিদারের বউয়ের ঘুম ভাঙ্গি গেছে। তো জমিদারের বউ জমিদাররা ডাকতে আছে, ওই মরল উঠো না। তখন বড় লোক যারা এরা কিন্তু বেডির তাবে থাকে, বেডির বেটেনরে মানে, ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? বড় লোক যারা পয়সাওয়ালা এরা কিন্তু যেটারে আমরা গাউয়াইলা ভাষা মাউগা হই, ঠিক না বেটি? বেটেনের কথা মানে। যখন তাফা একটা দিছে কম্বল দিয়া কইছে উঠো, উঠছে। ওই 10 মশাই উঠতে কিতা গরির বাসাইয়া দেখে রাখ বাজে একটা। ও তুমি আমারে ডাকছো করে, খালি গাদার মতন ঘুমাও। ঘরে যে একটা যুবতী মেয়ে, এই মেয়েটারে কি বিয়া শাদী দেওয়ার দরকার আছে না? খালি দন দেখলে হইব। এইটা একটা ব্যাপার হইলো, এইটার লাগে আমার এত রাত্রে ডাকা লাগে। আমি বেটা জমিদার, আমার মেয়েটারও একটা জমিদারের জামাইয়ের কাছে বিয়া দিন, এইটার লাগে আর আমার এত রাত্রে জাগানি লাগে। সুর হই বেটা এইগুলা শুনিয়া ডাইরেক্ট চোখের তলে ঢুকছে। ওই ঢুকছে, অন্যার বাঁচার উপায় নাই। সুর যখন চোখের তলে ঢুকছে, ঢুকার পরে দুইজনে পরামর্শ করে, তুমি কিতা কইছো? জমিদারের ছেলের কাছে দিবা, এটা আমি মানি না। বলি তো তোমার মত কিতা? বলি আমি চাই, আল্লাহ তো সম্পদ দিতে কম দিছে না, আমার মেয়েটার একজন আল্লাহওয়ালার কাছে বিয়া দিতাম চাই। যত কিছুই হোক আল্লাহওয়ালার নামটা শুনলে মানুষ খুব দুর্বল হয় না, হয় না? জমিদারে কয়, তুমি কথাটা কইছো রাইট, তো ঠিক আছে রাইট পাক, আমি আমার উজিরে সকালবেলা ঘোষণা দিমু, ওনানো আল্লাহওয়ালা পাওয়া যায়। যদি রংপুর পাওয়া যায় রংপুরে, যদি মশকলা পাওয়া যায় মশকলাই, ঠিক না বেটি? সুরে এগুলা শুনতে আসে। সুরে মনে মনে কয়, হাই রে আমি শালা শুন, আজকে রাত্রে যাই কিছু শুরু করি, বড় জোরে 1 দিন বা 2 দিন যাইব। আর যদি আমি জমিদারের মেয়েটারে বিয়া করতে পারি, তো এক চান্সে আমিও তো জমিদারের সম্পত্তির মালিক হয়ে যাইব। তো শর্ত নইল আল্লাহওয়ালা হওয়া। সুর হয়তো আল্লাহওয়ালা হইতে হইলে হয়ে যাইতে মন্দিরও কোনানো যাওয়া লাগবো, মসজিদও হয়ে যাওয়া। রাত যখন 1টা বাজে, সামনে কোন একটা টাইম আইতে আছে, ফজরের কোন একটা টাইম আইতে আছে। চোর যেভাবে ঢুকছিল এতিমের মতন, আবার অসহায়ের মতন ঘর থেকে বার হইয়া আর বাড়িতেও গেল না। বাড়িতে না গিয়া সরাসরি আস্তে আস্তে করে মসজিদের কিনারায় চলে যায়। পাশের মসজিদে গিয়া, এলাকার পাশের মসজিদে, পাশের গ্রামের মসজিদে গিয়া ঢুকে উঁচু করে দুই খাই বসে রইল। মুয়াজ্জিন আইয়া কয়, মা এত রাত্রে কে? জিন্নাত নাকি? মুয়াজ্জিন বুকো তুদে তুতু দে, আল্লাহই জানে এত রাত্রে কে বসে রইল। বেটা তো ঘুমটা উমটা দিয়া করে পুরা হাসান বসুরি। মুয়াজ্জিন কজা যাই যেটা করুক, আমি তো আল্লাহু আকবার, আল্লাহর বরত্বর কথাই তো কইবার লাগে আইছি, এতে আমার মারলে মারিয়া লাগ। মুয়াজ্জিনও আর দ্বিধাবোধ না করে আজান বসাইছে। আজান যখন বসাইছে তো মুয়াজ্জিন ইল্লা মাশাআল্লাহ আজান শেষ, দেখা যায় মুয়াজ্জিনটা ধরছে না। কথা হইলে এটা জিন্নাত না, ঠিক না বেটি? ছায়া দেখা যায় লোকটা, দেখা যায় এমন ভাবে বইছে, তার ডগটা তো সুন্দরী, পুরা মুসল্লি দেখা যায়, মাতাইছে না। না মাতাইয়ে মুয়াজ্জিন এক সাইডে সুন্নত পড়ে, আর এই বেটাও এক সাইডে দাঁড়াইছে। দাঁড়াইয়া সুন্নত 2 রাকাত পড়ছে। পঞ্চা ফজরের নমাজটা কি খালি সুন্নত পড়ার সাথে সাথে পড়াইলা ইমাম সাহেব, না আধা ঘন্টা লেট করে? আজানের পর থেকে কত সময় লেট করে? আধা ঘন্টা। ইমাম সাহেব ইল্লা মাশাআল্লাহ ওনার হুজরা সুন্নত পড়ে আস্তে আস্তে আইতে আসে, ঠিক না? আর এই দিক দিয়ে সুন্নত পড়িয়াই হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ হাত 2টা আল্লাহর কাছে উঠাই দিছে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে? আল্লাহর দরবার ছাড়া দরবার আছে? তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে? বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। কথা ঠিক। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম সারা কোনো উপায় নাই রে। আছে আছে। তোমার রহম করম সারা কোনো উপায় নাই রে।
এ সংসারে বলো কে আর আছে রে, আছে? আল্লাহর কাছে কান্দে। ইমাম সাহেব ফজরের নামাজের জন্য দাঁড় করাইছে, সবাই দাঁড়াইছে, বেটা ফজর হইয়া ফরজ হইয়া ইল্লা মাশাআল্লাহ মুসল্লিরা জায়গা না বইয়ে থাকে না, ইমাম সাহেব বইয়ে থাকবো, মুয়াজ্জিন ইমাম কোনো বেড়ে আর থাকে না, মসজিদ খালি। কিন্তু বেটা এত বাইর হয় না, এ বেটা আর বাইর হয় না, ইল্লা মাশাআল্লাহ বেটা যা জানে তাই জপতে আছে, ঠিক না? শত কথার উপরে যদিও সুর, এত মুসলমানের ঘরে কিছু জানে না, জানে না, আলহামদু জানে না, কুল ফল্লা জানে না, জানে না, জানে না। তো পাশের ঘরের মুরব্বীর মেয়ে উসমানী মেডিকেল ফিল্ড, মেয়েটার পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ সব শেষ, জাত একবার দেখে লাইছে। বেটা ঘুরাইয়া গেড়াই আইয়া দেখে মসজিদও একজন মুসাফির বসা। কিরে লোকটা দেখলাম আমরার লোকে নামাজ পড়লো, লোকটা দিকে গেল না, মনে হয় লোকটা আল্লাহওয়ালা, যেভাবে দরবেশ আল্লাহান বইছে বেটার একটা একিন হইয়া গেছে, দৌড়াইয়া ঘরে গিয়ে এক গ্লাস পানি আনছে, আন্না কয় হুজুর আমার একটা ঘরের মেয়ে দীর্ঘদিন ধরে পেটের ব্যথা, বেদনা ভালো হইতেছে না, আমি অনেক কবিরাজ উজা টুজা যা আছে সব দেখছি, কামাইছে না, আমার বিশ্বাস যদি আপনি একটু পানিটা ফিরিয়া দেন, আমার একিন আল্লাহকে ওয়াস্তে দিয়ে দেন, আমার মনে হয় আমার আল্লাহ আমার মেয়েরে বালা করিলি। সুর বেটা হয় আল্লাহ রে, আগা আসলাম সুর, দরা খাইলে সুর হইয়া ফিট নাই তো, আর অন্য যদি দরা খাইতে তো আল্লাহওয়ালাদের অপমানা হইব। আল্লাহ আমি কিছু জানি না, সব জানো তুমি। সূরা ফাতিহা পড়ে একটা ফু দিছে, বলেন তো সূরা ফাতিহার একটা নাম হইল উম্মুল কুরআন, কোরআন শরীফের মা, ঠিক না বেটি? সূরা ফাতিহার আর একটা নাম হইল শিফা, ঠিক না বেটি? সূরা ফাতিহা পড়ে দিছে ফু, ইল্লা মাশাআল্লাহ মুরব্বি দৌড়াইয়া পানি লইয়া গিয়া মেয়েরে খাওয়াইছে, খাওয়ানতে দেরি, পেটের বেদনা বালা হইতে দেরি নাই। সব ক্ষমতার মালিককে আল্লাহ সাধারণ মানুষ দিয়া বড় কাজ করাইতে পারে না, পারে না? বাবারা ওখন বেটার একিনটা কেমন হইছে তার প্রতি, দৌড়াইয়া কো বাবা তোমার ফানি পড়াটা বাবা মন্ত্রের মতন খামো লাগছে, আমার মেয়েটা খাইতে দেরি, পেটের বেদনা ভালো হইতে দেরি নাই। আপনার আমি দাওয়াত করলাম, নাস্তা না ফিরে যাইতে পারতাম। ও বাবা এরন্য বুঝি না, আল্লাহ জানে না গরনিয়া না ফিরা দে, বেটা সুরের মন পুলিশ পুলিশ, ঠিক না বেটি? কারণ বিশ্বাস হইতেছে না, যখন গৌর যাইছে, যাওয়ার পরে দেখা যায় যে জামাইরেও এই খানি দেয় না। নমাজ কয় রাকাত পড়ছে? 2 রাকাত। ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়ার পরে তখন সম্মান কেমনে বাড়তে আছে, সেবার আইছে। এবার নাস্তা টাস না খাইতে আছে, আর মেয়ে বেগটানের কিন্তু একটা অভ্যাস আছে, এরা আলা জিবরা নাই, অলফম নাই, এরা কোনটা শুনলে দৈরা রাখতে পারে না, যতক্ষণ পর্যন্ত না ওখলাইছে, না ওখলানি পর্যন্ত আর দৈরা রাখতে পারে না, দৌড় মারছে একবার এই মাথা থেকে এই মাথা। কিরে তরুণও দেখলাম গরম হইয়া রাখছে মুমূর্ষ অবস্থায়, তোর বাবা কত কত টাকা খরচ করছে, বেদনা ভালো হয় না, তুই ভালো হইলে কি আরে মাতিস না? আমার গ্রামের মসজিদে এমন একজন আল্লাহওয়ালা আইসে, বেটা পানি করে দিতে দেরি, আমার পেটের বেদনা ভালো হইতে দেরি নেই। মানুষ বেটেন তো বুঝেন নানি, খালি ফুনতে দেরি, পানির গ্লাস লই আর বোতল লই আইতে দেরি নাই। তখন বেটার বাড়ি দিছে জাম করে, ইল্লা মাশাআল্লাহ এখন সিরিয়াল দিয়ে পানি ভরা শুরু হয়েছে। সেই দিক দা বাদশা সকালে উজির রেখো, উজির যাও দেখো রংপুর মশকলা অত্র এলাকার মধ্যে আল্লাহওয়ালা নিয়ে পাওয়া যায়। উজির ইল্লা মাশাআল্লাহ বার হইছে মোবাসলে, আইয়া দেখে খেলা তো বড়, এই আল্লাহ মানুষের যে দল দেখা, কারণ খান্দাত গিয়ে আগে বুঝতে হইব তো। সম্মানিত গ্রামবাসী, আপনার আর এই অবস্থা কিতা বুঝলাম না, খেয়ে আইসন বলে মাতাইস না বেটা, আমরার গ্রাম একজন আল্লাহওয়ালা আইসন, উনি ফানি ফইরা দিতে বেদনা ভালো হইতে দেরি হয় না। ও বাবা রে, এই আল্লাহওয়ালার কথাই তো আমার জমিদার হইছে, দৌড়িয়া গেছে জমিদারের কাছে, জমিদার সাহেব রংপুর গ্রামে আল্লাহওয়ালা পাইছি। ও গিয়া খোগা আমার কথা, কারণ এই বেটা জমিদার, বেটার একটা দাফট আছে না, ও গিয়া খোগা আমার কথা আবার লাগে আমার বাড়ি। এবার যখন উজির আইয়া ভিতরে গিয়া সালাম আনতে, ওই লোকটাকে বলল, ওখানে আর চুর কইতাম না, ওই লোকটাকে বলল যে আমার জমিদার আপনারে তলব করছে। হয় আমি তোর জমিদারের গোলাম না, আমি আল্লাহর গোলাম। বেলি কায়ে রূপে জানা জিন্দগি বরবাদ হয়,
बेली खाए रूबे जाना जिंदगी बर्बाद है, जिंदगी बर्बाद है तो कामरानी आबाद है। যদি আল্লাহর মুলাকাত ছাড়া নবীর তরিকা ছাড়া আমার জীবন চলে যায়, কবরে যাওয়ার পরে কিল মুড়া খাওয়া ছাড়ার কোনটা আছে? হয় না আছে? এই দিকটা উজির গিয়া জমিদার সাহেব এটা জানতেন আল্লাহওয়ালা না, ঠিক না বেটি? বড় কামেল, কারণ উনি খের বাড়ি যায় না, দরকার হইলে আপনি যাইতা ও ভাই রে এইটারে আমার দরকার, ঠিক না বেটি? আর আমাদের দেশে দেখবেন ইল্লা মাশাল্লাহ ওখান বন্ডার কোনো অভাব নেই, বাইরে বাইরে আগে বেটটেন তো গায়, বেটটেন্ডে মুরিদ করতো, কারণ বেটটেন্ডে মুরিদ করতে হইলে তা মুরুখ খাওয়া যাইব, ঠিক না বেটি? হ্যাঁ, হাত পাও টিফানি যাইব, ঠিক না বেটি? আছে না নাই বাবারা? জমিদার হইতেছে তাইলে তো আমারই যাইতো, তার দল বল লইয়া, কিতা মনে করেন একটা নেতার পিছে মানুষ থাকে না, থাকে না? দল বল লইয়া রোয়ানা দিছে, তার জমিদারি রাজ পোশাক পইরা রোয়ানা দিছে। আর এই দিকটা তো মানুষ তেল ভরা পানি ভরা নিতে আছে, হঠাৎ করে দেখা যায় জমিদার আইতেছে, 10 হাত দূরা থাকতে জমিদার আর একটা কদমও আগাইবে না। ওই বাবাইরে আগে আমার উজিরে দমক দিছেন, অন্যদিকে আমারে দমক, ব্যাপারটা কি? তা তাইলে এটা জানতেন আল্লাহ না? ওই জমিদার তুই খেনে আইতাছ আমি তা জানি, মাই আমি খেরে আইতেছি এটাও তুই কে বেটা জানে? তো এটা জানতেন আল্লাহওয়ালা না, ঠিক না বেটি? এটা কেমন আল্লাহওয়ালা? আমি কিতার লাগে আইতেছি এইটাও জানে। আপনারা কি বুঝতে কষ্ট হইতে আছে? খারাপ লাগতেছে বাবারা? এটা জানতেন আল্লাহওয়ালা না, ঠিক না বেটি? এবার জমিদার বাচ্চা খানদার যাই, ওই জমিদার গত রাত্রে 1টার সময় তোরা স্বামী স্ত্রীর পরামর্শ করেছ, তোর ঘরে একটা যুবতী মেয়ে আছে, মেয়েটার নাম আমিনা, ঠিক না? নামও কই দিছে। পরামর্শ করেছ তোর মেয়েটার আল্লাহওয়ালার কাছে বিবাহ দিবে। বাবা বাবা আমি তো আল্লাহওয়ালাই বিশ্রাইবার লাগে আইছি। হ্যাঁ, রাত 1টার সময় পশু পাখিও জানে না, এই বেটা কেমনে জানবে? তাহলে এই বেটা যে আল্লাহওয়ালার কোনো সন্দেহ আছে বাবারা? কথা হন বাবা, তোমারে চাই, সম্পদ অর্ধেক নগদ দিলাইরাম, বিয়া লওয়ার আগে অর্ধেক, ঠিক না বেটি? সুর বেটা হয় বাবা ইয়ারে মাত্র খামাই 2 রেখাত, খামাই কয় রেখাত, খামাই কয় রেখাত, নমাজ মুশকিল আসান অভাব হবে দূর, নামাজে মিলিবে বাইরে বেহেশতেরি হুর। কথা ঠিক? খামাই মাত্র 2 রেখাত, 2 রেখাত নমাজ পড়ার কারণে আল্লাহ এত দামি বানাইছে। ও জমিদার, রাত 1টার সময় আমি তোমার ঘরের সুর আসলাম, আমি যখন শুনলাম তোমরা জামাই বউ পরামর্শ করছো তোমার মেয়েটার আল্লাহওয়ালার কাছে বিয়া দিবা, ঠিক না? তখন আমি চুরি বাদ দিয়া আল্লাহওয়ালা কেমনে হওয়া যায় মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুকার পরে মাত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লাম। ফরজ নামাজ পড়ার পরে আমার আল্লাহর কাছে একটু দোয়া করলাম, আমার আল্লাহ আমার এই সম্মানী বানাইছে, আল্লাহ যেহেতু আমার এত সম্মানী বানাইলো, আগে আমার নিয়ত আছিল তোমার ফুরিরে আল্লাহওয়ালা হইয়া বিয়া করতাম, এখন আমার নিয়ত হইল বাকি জিন্দিগিটা আমি আমার মওলারে পাওয়ার লাগি চললাম। কথা ঠিক না বেটি? ইত্তাকুল্লাহ। মুসলমান কারে ভয় করব? মনে আছে আয়াত, সুর বেটার কিছুক্ষণের লাগি ভয়টা খার বয়ে গেছে অন্তরে। বাবারা, আল্লাহর ভয়, আল্লাহ ভয় আমারে ভয় কর, আমারে ভয় কর। মুফাসসিরিন একরামে আয়াতের তাফসীরে এনেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুন নার, আমারে ভয় কর মানে জাহান্নামের আগুন থেকে বাঁচো।